শাকসবজি আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় কিন্তু ব্যালেন্স ডায়েটের জন্য থাকতেই হয়। ডাঁটা শাক কিন্তু সহজেই পাওয়া যায়। আসসালামু আলাইকুম, সায়রা রান্না অ্যান্ড বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখানে স্পেশালি মাছ দিয়ে ডাঁটা শাক এবং ডাঁটার একটি লোভনীয় রেসিপি দেখাচ্ছি। অনেকেই হয়তো এই রান্নাটা করে থাকেন। আসলে একেকজন একেকভাবে করে থাকেন। উপকরণ ঠিকঠাক হলেই খেতে ভালো লাগে। এখানে অনলাইন থেকে অর্ডার করা পাঁচমিশালি মাছ, যেগুলো আসলে বাজারে অল্প, অল্প করে কিনতে পাওয়া যায় না। এখান থেকে ½ কিলো আমি নিয়েছি শিং মাছ, নিয়েছি কই মাছ, চিংড়ি মাছ, খলসে মাছ, টাকি মাছ, সেই সাথে পুঁটি মাছ। আমি এখানে ১ মুঠা ডাঁটা শাক সুন্দর করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। শাক কিন্তু অনেকবার ধুতে হয়, না হলে ধুলাবালি শাকের মধ্যে লেগে থাকে। কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে বারবার কয়েকবার করে ধুয়ে নিলে সেক্ষেত্রে বালুটা আর থাকে না। মাংস যদিও কম ধুলে হয়, কিন্তু মাছ, শাক এগুলো বেশ ভালো করে ধুয়ে নিতে হয়। আমি এখানে পেঁয়াজ পেঁয়াজ ভেজে নিচ্ছি তেলের মধ্যে। ফ্রোজেন করা পেঁয়াজ আসলে কাজের দ্রুততার জন্য অনেক সময় আমাদেরকে যান্ত্রিক জীবনে অনেক কিছু করে রাখতে হয়। এখানে ½ চা চামচ জিরা দিয়েছি ফোড়নে। পেঁয়াজগুলো নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। একেবারে বাদামি করিনি। তারপরে একে, একে মশলাগুলো এড করছি। এখানে ১ টেবিল চামচ রসুন বাটা দিয়েছি, ১ টেবিল চামচ আদা বাটা দিয়েছি, ১.৫ চা চামচ হলুদ বাটা, ১.৫ চা চামচ লবণ, সেই সাথে ১ চা চামচ ভাজা জিরার গুঁড়ো, আর দিয়েছি ২ চা চামচ মরিচের গুঁড়ো। ভাজা জিরার গুঁড়ো কেউ ইচ্ছে করলে রান্নার শেষের দিকেও এড করতে পারেন। মশলাগুলোকে ভালো করে তেলের মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিব, যেন উপর থেকে তেলটা উঠে যায়। অনেকেই অনেক সময় বলেন যে ইউটিউবে রান্না ফলো করে রান্না করলে হয় না। আসলে ইউটিউবে যে টেনে দেখাতে হয়, সেজন্য কিন্তু টাইমিংটা নিজেরা বুঝে নিতে হবে। যেমন কষানোর উপরে কিন্তু রান্নাটা নির্ভর করে। এখন একটু পানি দিয়ে আবার এটাকে ½ কাপ পানি দিয়ে আরও ভালো করে কষিয়ে নিব। মাছগুলো আমি কাঁচা রান্না করব, এগুলোকে ভেজে রান্না করব না। এজন্য মশলার মধ্যে মাছগুলো ১ম এ দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে মোটামুটি এগুলোকে ১০ মিনিট রান্না করে নিব। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না, তাহলে আমি ভিডিও দিলে নোটিফিকেশন পাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ ফলো দিতে ভুলবেন না, একটি লাইক করবেন। আর রান্না ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দেবেন। মোটামুটি ৫-৭ মিনিট রান্না করার পরে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। কারণ এই মশলাতেই আমি সবজিটা কষিয়ে নিব। মাছগুলোর সাথে যদি একসাথে দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। সেজন্য মাছগুলো তুলে নিচ্ছি। তুলে এই মশলার মধ্যেই ধুয়ে রাখা শাক ও ডাঁটাগুলো আমি দিয়ে দিচ্ছি। ইচ্ছে করলে ডাঁটা আলাদা করেও দিয়ে তারপরে শাক দিতে পারেন, কিন্তু এই ডাঁটাগুলো বেশ কচি, এগুলো কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না, এইজন্য আমি একসাথেই দিয়ে দিলাম। এখন এই মশলার মধ্যে মোটামুটি ৫-৭ মিনিট কষিয়ে নিব। শাক কিন্তু যতই দেয়া হোক না কেন, এটা একেবারেই কমে যায়। আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় কিন্তু প্রোটিনের চাহিদা যেমন শরীরের ক্ষয় পূরণের জন্য রয়েছে, তেমনি ভিটামিন ও মিনারেলের জন্য আমাদের শাকসবজি এবং ফলমূলের উপর নির্ভর করতে হয়। এবং খাদ্য ডাইজেশনের জন্যও কিন্তু আমাদের প্রতিদিন খাদ্য তালিকায় শাকসবজি, ফলমূল থাকা জরুরি। এজন্য বাজারে যে রঙিন শাকসবজি পাওয়া যায়, এগুলো কিন্তু খাদ্য তালিকায় রাখাটা অবশ্যই উচিত। আমার শাকটা দেখতে পাচ্ছেন কষানোতে কিন্তু অনেকটাই কমে এসেছে। এখন আমি কিছু কাঁচামরিচ জাস্ট হাত দিয়ে ২ টুকরো করে ভেঙে দিয়েছি, যেন ঝালটাও বেরিয়ে আসে এবং ফ্লেভারটাও এখানে অ্যাড হয়ে যায়।
এখন মাছগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পরে কিন্তু খুব জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। আর কিছুটা আরও 1/2 কাপ পরিমাণ আমি পানি অ্যাড করে দিয়েছি, কারণ শাক থেকেও কিন্তু কিছুটা পানি বেরিয়ে এসেছে। যেসব শাক সবজির মধ্যে জলীয় অংশ বেশি থাকে, এগুলো কিন্তু আমাদের পানি শূন্যতা রোধেও কিন্তু কাজ করে। বিশেষ করে লাউ, চাল কুমড়া, চিচিঙ্গা, ঝিঙ্গা এসব কিন্তু অল্পতেই দেখা যায় এগুলো থেকে অনেকটা ঝোল বেরিয়ে আসে। এখন এই রান্নাটা কিন্তু হালকা মাখো, মাখো ঝোল রেখে নামিয়ে নিতে হবে। এই পর্যায়ে একটু লবণটা চেখে দেখে আমি আরেক চিমটি লবণ দিয়ে দিয়েছি। কারণ শাক কমে যায়, সেক্ষেত্রে লবণটা ১ম এ একটু কমিয়ে দেওয়াই ভালো। দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক কতটা আকর্ষণীয়, লোভনীয় হয়েছে রান্নাটা। অনায়াসে কিন্তু পাত পুড়িয়ে এই রান্না দিয়ে খাওয়া যাবে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।